সবুজে ঘেরা রোমাঞ্চে মোড়া জলে জঙ্গলে মিশে যাওয়া এক অদেখা জীবনের গল্প বলি। আরে দাঁড়ান, এটা গল্প হলেও কিন্তু সত্যি। পকেটে যদি থাকে 2999 টাকা আর এক্সপিরিয়েন্স করতে যান দক্ষিণবঙ্গ তথা পুরো ভারতের দেওয়াল ম্যানগ্রোভ অরণ্যকে, তাহলে স্বাগত জানাই রয়্যাল বেঙ্গল টাইগারের রাজ্য সুন্দরবনে। সুন্দরবন যাওয়ার জন্য আপনাদের যেতে হবে ক্যানিং স্টেশন, আর সেখান থেকেই ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে যাবে আপনাদের সুন্দরবন। এবার চলে আসি দুরাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণের পুরো ডিটেলসে। 2999 টাকায় কিন্তু এই 3 দিন পুরোপুরি সবকিছু ইনক্লুডেড, যার মধ্যে থাকা, খাওয়া, ঘোরাফেরা যা কিছু থাকে সবকিছু এর মধ্যে ইনক্লুডেড। আর এই বাজেটটা কিন্তু আমি বলছি সারা বছরের জন্য, কি পুজো কি শীতকাল কি এখন ইলিশ উৎসব চলছে সুন্দরবনে। 365 দিনই কিন্তু সুযোগ আছে আপনার সুন্দরবন ভ্রমণ করার। ক্যানিং স্টেশন থেকে পিক আপ করা হয়েছিল এবং সেখান থেকে আমরা গেছিলাম সোনাখালী। সেখান থেকে বোটে ওঠার পরে আমরা দেখতে পেলাম এক অসাধারণ দৃশ্য, কারণ বোটটা তো ভীষণ সুন্দর। সেখান থেকে আমরা গেছিলাম গোসাবায় নেমে প্রথমেই গেলাম এই জায়গাটা হ্যামিল্টন হাউস, আর তারপরে গেছিলাম এই বেকন বাংলো, কারণ দুটো জায়গায় কিন্তু গোসাবা দ্রষ্টব্য স্থান এবং দুটো জায়গায় বেশ সুন্দর। আর হ্যাঁ, এখন কিন্তু সুন্দরবনে চলছে ইলিশ উৎসব, আর তাই জন্য কিন্তু এখানকার ওয়েদার, খাওয়া দাওয়া সবই কিন্তু ভীষণ সুন্দর। তাই ভিড়টাও দেখতে পাচ্ছ যে কত লোকে ঘুরতে যাচ্ছে সুন্দরবন। বাঙালির দীপুদা ছেড়ে যদি আরেকটু সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করতে হয় তাহলে কিন্তু সুন্দরবন বেস্ট অপশন। সুন্দরবন মানে কিন্তু মাতলা নদীর বুকে বোটে বসে সারাদিন বেশ সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করা। এখন চলছে ইলিশ উৎসব, তাই বলে কিন্তু শুধু ইলিশ নয়, পাবদা থেকে ডাল, মাছ, ভাত আরো অনেক কিছু কিন্তু একসাথে ছিল। খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ সারাদিন বোটে করে আসার পরে পৌঁছালাম হোটেলে। হোটেল ছিল পাখিরালাতে, এবং তারপরে সন্ধ্যেবেলা ছিল এই অনুষ্ঠান, যেটা অ্যারেঞ্জ করেছিল ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। পরদিন সকালবেলা ছিল আমাদের জঙ্গল সাফারি, তাই জন্য সকাল একদম 6:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। এবং দেখলাম এত জল জমে আছে, কারণ এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ভীষণ সুন্দর ওয়েদার। এই ওয়েদারটা এনজয় করার জন্য কিন্তু বেস্ট এখন সুন্দরবন। প্রথমেই চলে গেছিলাম দোবাকিতে গিয়ে এই ওয়াচ টাওয়ারে গেছিলাম, এবং সেখান থেকে যে দৃশ্য আমরা দেখেছি জাস্ট অসাধারণ। আমরা অনেকগুলো হরিণ দেখতে পেয়েছি, যারা অনেকটা দূরে ছিল, কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি জুম করে। এবং তার সাথে গোসাপ, বিভিন্ন পাখি, আরো অনেক কিছুই কিন্তু দেখা গেছে। দোবাকি থেকে আমরা ফিরে গেলাম আবার বোটে, কারণ আমাদেরকে যেতে হতো পর ডেস্টিনেশন। করলাম ব্রেকফাস্ট আর পৌঁছে গেলাম সুধন্যখালিও ভীষণ সুন্দর জায়গা। এই সময় পারলে সুন্দরবন ঘুরে এসো, কারণ এখন কিন্তু ভীষণ সুন্দর ওয়েদার, আর ভাগ্যে থাকলে এরকম কোনো কিছু তোমরা দেখতেও পারো। যাই হোক, এবার লাঞ্চে বসলাম। লাঞ্চে ছিল চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ পাতুরি, তার সাথে আরো অনেক খাবার। এবং খাবার নিয়ে তো জাস্ট কিচ্ছু বলার নেই, প্রত্যেকটা খাবার জাস্ট অসাধারণ। লাঞ্চ করে পৌঁছে গেলাম সজনেখালিতে গিয়েও আবার এখানে একটুখানি ঘুরলাম, এবং তারপরে আমাদের ফেরার পালা ছিল আবার হোটেল। এত কিছুর মধ্যে আমার ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম্বার এবং অ্যাড্রেসের কথা বলতেই ভুলে গেছি। ফোন নাম্বারটা আমি কমেন্ট বক্সে অ্যাটাচ করে দিচ্ছি এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। কারণ পরদিন ছিল আমাদের বাড়ি ফেরার পালা। অলরেডি আমরা রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি, আর লাস্ট দিন ছিল ইলিশ মাছের বিরিয়ানি। জাস্ট ওয়াও টেস্ট ছিল। ওই দিন আমাদের বেশি জায়গা ঘোরার ছিল না, একটা মাত্র লোকেশন ঘোরার ছিল। আমরা বোটে করে বেরিয়ে ওই জায়গাটা ঘুরে পৌঁছে গেলাম ক্যানিং এর উদ্দেশ্যে, কারণ আমাদেরকে আবার যেতে হতো ক্যানিং এবং বাড়ি ফিরতে হতো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এন্ড স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।